এবার এই পেপার 2 এর বীজগণিত পোর্শনটা করব। বীজগণিত পোর্শনে আমরা শুরু করব, কি দিয়ে শুরু করব? করণী দিয়ে। এটা দেওয়া আছে, এই ধরনের প্রশ্ন প্রায়শই দেয়। কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা বার করতে দিয়েছে। এক এক্স এর হোল স্কোয়ার, এসব বসানো যায়, কিন্তু আমি কিভাবে করা উচিত? এক্স এটা নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি লিখি আমরা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স। আমার কাজ হলো এখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে, এক্স ওয়াই যদি করি এক্স ওয়াই 1 হবে, কেটে কেটে যাবে। এবার আমার এক্স প্লাস ওয়াইটা বার করতে হবে জাস্ট। এলসিএম করে দেবো, লসাগু। এটা ইন্টু এটা, তাহলে কোনাকুনি গুণ করবো, এই জন্য এটা স্কোয়ার হয়ে গেছে, এটা স্কোয়ার হয়ে গেছে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয়? 2, ভালো করে ভাবলে বোঝা যাবে, এবি বেবি 2ab পার্টগুলো কেটে যাবে, আর এখানে 3 প্লাস 2, আর এখানে 3 মাইনাস 2। এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট 3 বর্গ হচ্ছে 3 আর রুট 2 এর বর্গ হচ্ছে 2, তাহলে এখানে 3 দিয়ে 5 10, 10 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 97, এটা হচ্ছে এটা করণীয় নিরসন। করণীয় নিরসন এখানে কিছু করার নেই সেরকম, এটা করলেও হয় যদি বলতো এটার করণীয় নিরসন। তাহলে ওপর নিচে এখানে যা থাকবে মাইনাস থাকলে প্লাসটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এমনি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙলেও এই জিনিসটাই আসবে। এটা 3 মার্কসের ছিল, এবার এখানে এগুলো হয়ে গেছে। আমাকে বলেছে
কোনাকুনি গুণ করি, 50 15y is equal to 45x plus 18y 5x এদিকে নিয়ে গেলে 50 minus 45 আর এদিকে গেলে 3y, তাহলে x by y is equal to 3 by 5, তাহলে x by 3 is equal to y by 5 is equal to আমি k ধরলাম, 18 minus x equals to 3k, y equals to 5k, তাহলে এটার কি দাঁড়াবে, x এর জায়গায় কি বসাবো 3k, তার মানে 2 into 3k plus y মানে 5k divided by 3k 2 into 5k 6 6 5 11 10 13 কেটে গেল 11 বই। এবার একটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের অঙ্ক আছে, খুবই দরকারি একটা অঙ্ক, ধরি করতে হয়। বলছে আচ্ছা এখানে 4 এ আনতে হবে না, আমি এটাকে কি করব, এটাকে 4 এ দিয়ে ভাগ করব, তাহলে কত দাঁড়াবে এটা 2b a plus b, 4 এ দিয়ে ভাগ করলে এটা 2b দাঁড়াবে, 4ab 8ab বাই 4a। এবার কি হবে, এটাকে না সিডি মেথড বলে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মেথড, কি না x plus 4a বাই x minus 4a, এটা খুবই দরকারি একটা মেথড, b বাই a plus b, বাঁ দিকে যা করব ডান দিকেও তাই করব, b প্লাস a আর এখানে হয়ে যাচ্ছে b মাইনাস a। মানে ব্যাপারটা এই রকমের, যদি a বাই b ইকুয়াল টু c বাই d থাকে তাহলে পরে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করলে এই রকমের হয়ে যাবে। এটা রেশিও প্রপোর্শন এর নীতির একটা খুব দরকারি একটা, ক্লাস 11 এ বেশি ইউজ হয়, 10 এও ইউজ করা যেতে পারে। এবার আমি কি করব, এবার এই জায়গাটা বার করতে হবে, তার মানে এর জায়গায় কি হবে 3b প্লাস এ b মাইনাস এ, এটা এবার এইটা বার করব, এবার কি করব 4b দিয়ে ডিভাইড করব, ভাগ করব, তাহলে এখানে কি থাকবে 2a বাই a প্লাস b, আবার এই মেথড করব,
যা এইটা দেখে করতে হবে। এখানে যদি 3 এ থাকে তাহলে 3 এ দিয়ে ভাগ করতে হবে। তোমার এটা হচ্ছে এইটা। এবার এখানে এটা বসিয়ে দেবো। মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাসটা কমন নিলে এটা চেঞ্জ বদলে যাবে। মাইনাসটা কমন নেওয়া মানে এখানে মাইনাস ইয়ে করে দেবো, যাতে অ্যাকচুয়ালি এই দুটো জিনিস একই, শুধু মাইনাসেরই। এবার মাইনাসটা সামনে করে দিলাম, বি মাইনাস এ করলাম, আর এখানে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তাহলে এখানে দাঁড়ালো 2b মাইনাস 2a বাই বি মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ কেটে গেল। লাস্ট অ্যান্সার হচ্ছে 2। এইভাবে করতে। এখানে অনেক সময় 6 এ বি থাকবে, আর এখানে 3 এ থাকতে পারে, 2 এ থাকতে পারে। এই একই বুদ্ধিতে করতে হবে, একইভাবে একই প্রসেস, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করবে। আর না হলে এক্স এর জায়গায় এটা বসে একটু ঝামেলা, এটা ক্যালকুলেশন একটু বেশি হয়ে যাবে, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। ইও হয় সোজা। এরপরে অ্যালজেব্রা, অঙ্ক আছে একটা, কোয়াড্রেটিক করি, দ্বিঘাত সমীকরণ, ওখানেও 3 মার্কস আছে। 1 by x minus 1 by x plus b equal to 1 by a 1 by a plus b, x not equals to 0 not equals to minus b আসবে। আচ্ছা, হয়ে গেল। এমনি সিম্পল, এমনি লসাগু করে দিলাম, এলসিএম করে দিলাম, তাহলে x ইন্টু এক্স প্লাস বি, তাহলে এইটা বাই এইটা হচ্ছে কত, এক্স প্লাস বি, এখানে 1 ইন্টু এক্স প্লাস বি করলাম, এটা এলো। আবার এইটা বাই এইটা হচ্ছে এক্স, 1 ইন্টু এক্স করলাম, এটা বি এক্স ইন্টু এক্স প্লাস বি, বি বি তো নন জিরো, কেটে গেল, কোনাকুনি গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স বি is equal to a square plus ab, x square minus a square plus xb minus ab equals to 0, x plus a, x minus a plus x common, b common নেই, তাহলে x minus a equals to 0, x minus a কমন নিলাম, তাহলে x plus a plus b is equal to 0, বুঝে গেল? a square minus b square, a plus b, a minus b plus b, b কমন নিলাম, x minus a এটা পুরো কমন যাচ্ছে, তার মানে either x minus a equals to 0
তখন এক্স ইকুয়ালস টু এ, এটা একটা সমাধান হতে পারে। আর একটা কি হতে পারে, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, এটাও জিরো হতে পারে। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস দুটোই সমাধান হতে পারে। ঠিক আছে, সমীকরণ এরকম দেয় অনেক সময়। এবার এখানে একটা উপপাদ্য রয়েছে 9(1), এটা আমি আগের পেপারে করানো আছে। একটা বৃত্তচাপ, একই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। মানে এই কোণটা যদি আমি এ ও বি ধরি, এই বৃত্তচাপের উপর, এ বি বৃত্তচাপের উপরে এ ও বি সেটা 2ACBর পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। এই কিছু না, এটা জয়েন করে এটা বাড়িয়ে দিয়েছিলাম। এই বহিস্থ কোণ এইটা প্লাস এটা হবে, এই বহিস্থ কোণটা এইটা প্লাস এটা হবে। আরে যেহেতু এই দুটোই ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান হবে। তার মানে এইটা ইজিক্যাল টু এইটা করে যেভাবে করেছিলাম আগের পেপারে করানোই আছে। তাহলে এটা করা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণ নিয়ে। এখানে এটা 5 নম্বরের ছিল, এটা করেন বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একটা বৃত্তের কেন্দ্র দশের একটা বৃত্ত, এটাও আমরা একটা ইয়েতে করেছিলাম আগের পেপারে। এটা বৃত্তের দুটো জ্যা আছে, ও হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এন, এবিসিডি জ্যা। বলে দিয়েছে ওএম ওএন এর ইকুয়াল, ওএম ওএন এই দুটো সমান বলে দিয়েছে। তাহলে কি করব, আমাকে দেখাতে হবে এবি ইজিক্যাল টু এবিটা সিডির সমান দেখাতে হবে। ঠিক আছে, আমি একটা ব্যাসার্ধ দুটো জয়েন করি। আমরা কি জানি, আমরা জানি যে এটা ওএম আর ওএনটা সমান বলে দিয়েছে। ভালো কথা। আর কিছু দিয়েছে, লম্ব দূরত্ব বলে দিয়েছে। তো লম্ব যদি জানা হয় তাহলে এটাকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাই না? তার মানে আমরা কি দেখছি, প্রমাণে আমরা কি লিখবো, প্রমাণ ওই উপপাদ্য, কেন্দ্র থেকে লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে সেটা জ্যাকে মধ্যবিন্দুতে ছেদ করে। তার মানে আমরা দেখলাম এএম ইজিক্যাল টু এমবি। হ্যালো, ভালো কথা, এম ইকুয়ালস টু এমবি। এবার ওদিকে আমি কি দেখছি, ওদিকে দেখছি ও এনটা। তাহলে ঠিক একইভাবে যদি ও এম এবি জ্যার লম্ব হয়, আর এদিকে দেখছি এ এন ইকুয়ালস টু, যদি ও এন
পারপেন্ডিকুলার টু সিডি। এটা হলো। এবার আমাকে কি দেখাতে হবে? কোনোভাবে যদি আমি দেখাতে পারি এম ইকুয়ালস টু সিএম, তাহলেই হয়ে যাবে। তাহলে ডাবলটাও দ্বিগুণটাও আমার এবি ইকুয়ালস টু সিডি দেখাতে বলেছে না, প্রমাণ করো। এবি এই যে দুটো সমান সেটা দেখাতে হবে, আর এটা প্রদত্ত। ও এটা তো দুটোরই সমান। তারপর আমি যে কোনো একটা দিয়ে শুরু করি। এম এটা তো লম্ব, তাহলে আমরা এমটাকে কি লিখবো? এমটাকে লিখবো রুট ওভার অতিভুজ এটা ও এ তার স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার, এটা ভূমি। ও এ ও এ ও এর জায়গায় আমি ওসি লিখতে পারি, কারণ কি দুটোই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। আর ও এম এর জায়গায় ওএন লিখতে পারি, কারণ দেওয়াই আছে। ওসি স্কোয়ার মাইনাস ওএন স্কোয়ার, একইভাবে এটা আবার সিএন স্কোয়ার হবে। তার মানে এ এম ইজ ইকুয়াল টু আমার বেরোলো সিএন। তাহলে দ্বিগুণটাও এরও দ্বিগুণ হবে, ও এম মানে এবি, আর এর দ্বিগুণ মানে হচ্ছে সিডি। প্রমাণিত হয়ে গেল। তাই না? অনেকভাবে করা যায়, এটা ইজিয়েস্ট মেথড। পাইথাগোরাস থিওরেম, এগুলো তো 90 ডিগ্রি সবই। এরকম একটা জ্যা নিলাম এখানে, এটা তো 90 ডিগ্রি। তাহলে এটা পি, এটা বি, এটা এইচ। ঠিক একইভাবে এদিকেও তাই, এটা পি, এটা বি, এটা এইচ। এইচটা সমান, আবার বি গুলোও সমান, তাহলে এই দুটো তো সমান হবে। তার দ্বিগুণ করলে যে, কারণ এটা তো মধ্যবিন্দু, লম্ব অঙ্কন করা হলে মধ্যবিন্দু হয়। এই উপপাদ্যটাও করানো আছে আগের পেপারে। পরিমিতি করানো আছে এই পেপারে। যেখানে একটা রয়েছে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে মধ্য সমানুপাতি স্কেলের সাহায্যে। একটু কিছু অবজেক্টিভ করে। যেমন বলছে কি বলছে cos থিটা যদি পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, তাহলে ট্যান থিটা কত হবে? cos থেকে আমি সেকে যাই, বা ত্রিভুজ করে করলে আরো সুবিধা। cos মানে কি? এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এইচ। এইটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর বি হচ্ছে পি, তার মানে এটা কিউ হবে, তাই না? পাইথাগোরাস থিওরেম করব, তাহলে আমার সেক থিটাও বার করতে হবে না, ডাইরেক্ট ট্যান থিটা বার করবো। আমার তো এক্সট্রা মার্কস দেবে না। তার মানে আমি যদি এইটা বার করতাম, এটাকে এক্স ধরতাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পাইথাগোরাস করে পি স্কোয়ার কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কিউ। তাহলে এটা প্লাসই নেবো। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। তাহলে কিউ বাই পি, এক নম্বরের জন্য আবার বেশি করতে যাবো।
ত্রিভুজ আঁকে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে সেক থিটা করে সেখান থেকে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 ওইভাবে করলেও হবে, হবে না তা না। এটা একটু লেন্দি, একটু বড় হয়ে যাবে, মার্কসের রেসপেক্টে দেখতে হবে, কীরকম মার্কস দিয়েছে আমাকে সময়টা বাঁচাতে হবে। আচ্ছা, যেমন এইটা এরকম প্রায় দেয় 2x = 2x = 3y = 4z, বলেছে x y z বার করতে হবে। তাহলে আমি কি করি, আমি x/y করি, x = y কত হবে, x/y করলে 3:2, আবার y = z করি, y = z কত হবে 4:3, কোনাকুনিগুলোকে ইকুয়াল করে দিই। হ্যাঁ, তাহলে 2 আছে আর 4 আছে, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা 6, এটা 4, এটাকে 1 দিয়ে গুণ করি 4, এটা 3, বুঝা গেল? সমান কোনাকুনি, কোনগুলো ইয়ে সমান, তাহলে x = y = z, তাহলে কত হবে 6:4:3, বুঝা প্রথমে x/y বার করবো, তারপরে y/z বার করবো, লিখবো, লিখে দেখবো যে কোনাকুনি তো y আছে, y গুলোকে সমান করে দেবো। এই ধরনের দেয়। আচ্ছা, এই যেমন এখানে আর একটা দিয়েছে অবজেক্টিভ, একটা বৃত্ত দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, বলেছে ব্যাসার্ধ বিশিষ্ট সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য একটা 24 সেন্টিমিটার দেওয়া আছে, একটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, তারা কেন্দ্রের একই দিকে অবস্থিত। এটা 10, এটা 24, ব্যাসার্ধ কত দিয়েছে 13 সেন্টিমিটার, এটা 13, এটা 13। এবার এটা যদি 24 হয় তাহলে মধ্যবিন্দুতে ছেদ করবে, তাহলে 12, তাহলে এই জায়গাটা কত হলো, ইয়ে করে দিচ্ছি 12, তাহলে এটা কত, এটা কত হবে 13, 12, তাহলে এটা 5 হবে, তাই না? ঠিক একইভাবে যদি এখানে আর একটা ইয়ে করি তাহলে কত হবে, এটা 13, এটা 5, তাহলে এই পুরোটা হচ্ছে 12, বুঝা গেল? মানে এই আমার যদি এটা 12 হয়, এটা 13 হয়, এটাকে x ধরলাম, পারপেন্ডিকুলার, 12 কেন, কারণ 24-এর অর্ধেক মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে x² + 12² = 13², তাহলে x হচ্ছে 159, 144 √ 25, তাহলে 5, একই দিকে বলেছে, উল্টো দিকে না, উল্টো দিকের অঙ্কটা অন্য দিনে পেপারে ছিল, আর এটা হচ্ছে একইভাবে এইরকম। দশের হাফ হচ্ছে 5, মধ্যবিন্দুতে এটা 13, তাহলে এটা কত হবে 12, একইভাবে 12, এটা পুরোটা 12, আর এটা হচ্ছে 5, 12 থেকে 5 মাইনাস করলে কত হয় 7, তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, বলেছে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত, তাহলে 7 সেন্টিমিটার, তাই না? কারণ এই পুরোটা 12 আর এই জায়গাটা হচ্ছে 5, তাহলে এই জায়গাটা দিয়েছে, হয়ে গেল। আর একটা অবজেক্টিভ করি, ছোট প্রশ্ন কিন্তু এগুলো মনে রাখতে হয়। কি বলেছে, একটা বৃত্ত রয়েছে, তার বহিস্থ একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করেছে, স্পর্শকের দৈর্ঘ্যটা চেয়েছে, এইটা দেওয়া আছে
ষোলো সেন্টিমিটার ব্যাস, তার মানে এটা হচ্ছে 8। কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরত্বে, তো এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, এটা স্পর্শক টি। তাহলে করে ফেলা যায় 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বার করতে হবে। স্পর্শকের দৈর্ঘ্য কত? ইকুয়াল টু 17 স্কোয়ার। তাহলে বি হচ্ছে 17 স্কোয়ার হচ্ছে 289, আর এটা হচ্ছে 64, 225, তাহলে 15 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা হচ্ছে 15, স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। কারণ ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব তো পরস্পর, তাই না? সবসময় লম্ব। আচ্ছা, আর একটা কি বলেছে, এবিসি এর অন্তঃকেন্দ্র ও বিওসি, এটা হচ্ছে এটা এবিসি নিলাম ত্রিভুজ, তার অন্তঃকেন্দ্র বিওসি, এ বিসি বিওসি। এই বিওসিটা কত বলেছে? 116 ডিগ্রি। অ্যাঙ্গেল এ কত? সবসময় মনে রাখতে হবে যে অ্যাঙ্গেল বিওসি যদি বহিঃকেন্দ্র হলে মাইনাস, আর 90 ডিগ্রি প্লাস BAC/2। বিওসি 116 মাইনাস 90 ইন্টু 2, সেটা হচ্ছে বিএসি। তাহলে কত হচ্ছে? 26, 52। অ্যাঙ্গেল বিএসিটা হচ্ছে 52 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, কিছুই না, অন্তঃকেন্দ্র তো। বহিঃকেন্দ্র হলে এটা মাইনাস হবে, যদি এটা বহিঃকেন্দ্র হয় এইরকম, তখন কি হবে? তখন এই বিওসিটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস BAC/2। সময় পেলে দেখিয়ে দেবো কিভাবে হয়। সময়টা কম, তাই না? এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এগুলো 52 ডিগ্রি হবে।